ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على كلمة لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান মুমিন হৃদয়ে পড়ল সারা মুমিন হৃদয়ে পড়ল সারা উঠলো জেগে নতুন প্রাণ একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান আল্লাহ তোরে রোজা পালন করো গে মুসলমান আল্লাহ তোরে রোজা পালন করো গে মুসলমান নিজে দেবে তিনি সিয়াম সাধনার পুরস্কার নিজে দেবে তিনি সিয়াম সাধনার পুরস্কার রমজানের রোজা পালন আল্লাহ তাআলা ফরমান একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান মুমিন হৃদয়ে পড়ল সারা মুমিন হৃদয়ে পড়ল সারা মুমিন হৃদয়ে পড়ল সারা উঠলো জেগে নতুন প্রাণ একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান আল্লাহ রমজানের মাসে পড়ব সচ্চ পথে করব জীবন রমজানের মাসে পড়ব সচ্চ পথে করব জীবন বিপদ আসবে না যে ঠিক মতো হয় যদি রোজা পালন বিপদ আসবে না যে ঠিক মতো হয় যদি রোজা পালন রমজান সে তো ডাল স্বরূপ হৃদয়ে ভরে গাও তার গান একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান মুমিন হৃদয়ে
উঠল জেগে নতুন প্রাণ একটি বচন পরে আবার ফিরে এলো মাঘে রমজান আল্লাহুম্মা সাল্লি আলা قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد شهر رمضان الذي أنزل فيه القرآن قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه प्यारे हाज़िरान मजलिस আমার ঈমানদার ভাইরা নেককার আল্লাহওয়ালা গণেরা যুবকেরা মুরব্বিয়ান বাপজানেরা সমবয়স্ক আমার নওজওয়ান গণেরা আজকের আমাদের এই সুন্দর মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল গণেরা পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা আজকের মাহফিলে সম্মানীয় এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় মাদ্রাসার আসাতিজে কেরাম সহ সম্মানীয় উলামা হযরত গণেরা খেদমাতে এসে হাজির হয়েছে আমি অধম গুনাহগার নালায়েক আকসার পাপী আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছে সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি আমি পাপী আমি গুনাহগার আল্লাহ পাকের কাছে হাজির করিয়েছেন দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমানকে এমন সুন্দর মাহফিলে হাজির করালেন এমন জায়গায় বসালেন সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ এমন একটা জায়গায় আল্লাহ বসিয়েছে আর এরকম একটা মাস যেটা আরবি মাসের নবম মাস আরবি মাসের নবম মাস অষ্টম মাস ছিল শাবান নবম মাস হলো রমাদান দশম মাস শাওয়াল এটা হলো আরবি মাসের নবম মাস রমাদান আল্লাহ পাক কুরআন শরীফে জিকির করেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন শাহরুন মানে মাস শাহরু রমাদান রমাদান মাস আল্লাযী উনজিলা ফীহিল কুরআন নাযালা ইয়ানজুলু মানে অবতীর্ণ হওয়া আল্লাহ পাক যে মাসেতে কালামুল্লাহ শরীফ কুরআন শরীফকে আল্লাহ নাযিল করেছেন জোরে বলুন না সুবহানাল্লাহ কুরআন শরীফ কার উপর নাযিল আল্লাহ করলেন নবীর উপর কম বেশি 23টা বছর ধরে জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীর কাছে 24000 বার এসেছে বললেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক কুরআন শরীফে জিকির করেছে সূরা হাশর 29 পারা শেষ লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালি লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ আল্লাহ পাক জিকির করেছেন তিনি যদি কুরআন শরীফ পাহাড়ের উপরে নাযিল করতেন পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত
না না, সেই কোরআন শরীফ আল্লাহ আমাদের নবীর উপর নাজিল করেছেন এই রমাদান মাসে। এবার একটু আমাকে বলেন, আমাদের উপর কটা রোজা ফরজ? একটু ওয়াজ করি। সেই কত দূর থেকে হুজুরটা রোজা রেখে চলে এলো ফুলপুরা শরীফ থেকে। কি বলে আমাদের উপর কটা রোজা ফরজ? 30টা। কটা? 30টা। তাহলে এবার বলে কার 20 বছর বয়স, কার 25 বছর, কার 30, কার 35, কার 40, কার একটু বেশি। আমার এই মুরব্বি বাপগুলি অনেক সিনিয়র আমাদের। বলে মাঝে মাঝে আমাদের জীবনে 29টা রোজা হয়েও তো ঈদ হয়েছে। ফরজ যদি 30টা হয়, যে বছর 29 রোজা হয়ে ঈদ হলো, ওই বছরের একটা রোজা কবে রেখেছে? ফরজ তো রাখতেই হবে। 30 যদি ফরজ হয় আর 29 রোজা হয়ে যদি ঈদ হয়, একটা বাকি থাকলো না? থাকলো না। তার ফরজ যদি 30টা হয়, একটা ফরজ তাহলে ওই বছরে ছেড়ে গেল। একটু হ্যাঁ দেন, তাহলে রাখতে হবে না? হবে না। কবে রাখবেন? 40 বছরের জীবনে কবার 29 ঈদ হইতে হিসাব আছে আপনাদের? মশাই এত বছর না না না, এখানে এখানে এত বছর দরবারে থেকে বসুন না, এখানে আসেন। আমি খেয়ালই করি না, এখানে আসেন। আপনার আলেম ওলামা, আপনার সম্মান আল্লাহ দিয়েছে। আমি গুনাহগার না দিবার, আমি তো গোলামের বাচ্চা, গোলাম একটা। আলেমদের সম্মান আল্লাহ দিয়েছে, আমি না দিবার, আমি তো গোলাম একটা। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। সুবহানাল্লাহ বলেন। তাহলে আলেমদের ইজ্জত আল্লাহ আল্লাহর রাসূল দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। ওনারা আলেমে দ্বীন, ওনাদের সেনাতে আল্লাহ ইলমের নূর দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। বলে তাহলে একটা ফরজ বাকি রয়ে গেল, কবে রাখবেন? না না, আমাদের উপর 30টা ফরজ নয়, আমাদের উপর হলো 1 মাস রোজা ফরজ। আরবি মাস 29ও যায়, 30ও যায়। আমাদের উপর 30টা ফরজ নয়, 1 মাস ফরজ। 1 মাস ফরজ, সেটা 29ও হতে পারে, সেটা 30ও হতে পারে। আল্লাহ পাক এই রমাদান মাসে কোরআন শরীফ নাজিল করলেন। কবে দিলেন আল্লাহ? রমাদান তো 1 মাস। আল্লাহ পাক কোরআন শরীফের অপর জায়গায় জিকির করলেন। কোরআন শরীফ 30 পারা সূরা কদর আল্লাহ জিকির করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। ইন্না নিশ্চয় আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি আল্লাহ পাক ইহাকে কদরের রাত্রিতে নাজিল করেছি। বলুন না সুবহানাল্লাহ। কদর কটা রাত? কদর, কদরের রাত কটা? কদরের রাত হলো 5টা। তাফসীরের কিতাবগুলিতে এসেছে, বিভিন্ন কিতাবে কদরের রাত 5টা। পুরো রমাদান থেকে বেজর রাতগুলি কদর। 21, 23, 25, 27, 29 এই 5টা রাত হলো কদরের রাত। তবে অনেক কিতাবে এসেছে 27 রমাদানের রাতটাই বেশি গুরুত্ব দিয়ে। তবে বাকি যে আরো 4টে রাত, ওই 4টে রাত কদরের রাত 5টা। বুখারী শরীফ আর মুসলিম শরীফের হাদিস আছে, মুত্তাফাকুন আলাইহি। আল্লাহ রাসূল বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। আল্লাহর রাসূল যদি কোনো মানুষ ঈমান হালাতে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে সওয়াবের আশায় কদরের রাতটা কিয়াম অবস্থায় অতিবাহিত করে, অর্থাৎ নফল নামাজে কাটিয়ে দেয়, আল্লাহ ওই বান্দা বান্দীদের জীবনের গুনাহগুলিকে আল্লাহ সব মাফ করে দেবে। আল্লাহ পাক ওই রাতগুলিতে আমাদের বেশি বেশি করে ইবাদতের তৌফিক দান। বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। আল্লাহর রাসূল যে ব্যক্তি রমাদান শরীফ পেল, রমাদানের হক আদায় করে নিজের গুনাহ মাফ করে নিতে পারল না, তার উপর আল্লাহর লানাত। রমাদান পেল, রমাদানের হক আদায় করে নিজের জীবনের গুনাহ মাফ করে নিতে পারল না, তার উপর আল্লাহর লানাত। সেই বরকতের মাস। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। কদর যে রাতে আল্লাহ কোরআন শরীফ নাযিল করেছে। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। হাবিব, আপনি কি কদরের রাতটা জানেন? কদরের রাতটা কি? আল্লাহ পাক তিনি আবার জানাচ্ছেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক লাইলাতুল কদরের রাতকে 1000 মাসের থেকে উত্তম বানিয়েছেন। 1000 মাসের মতো নয়, কদরের রাত সর্বনিম্ন সম্মানই হলো 1000 মাস।
এর থেকে নিচে আর নয়, এর যে কত উপরে সেটা আমার আল্লাহ তিনিই জানেন। কারণ আল্লাহ পাক বলেছেন খায়রুম মানে উত্তম, সালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ উত্তম। আল্লাহ পাক লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত 1000 মাসের থেকে উত্তম। কত উত্তম ওটা আল্লাহ পাক তিনিই জানেন, জোরে বলা যাবে না। সেই রহমতের মাসে আল্লাহ বসিয়েছেন, সেই বরকতের মাসে আল্লাহ হাজির করিয়েছেন, মনটা ভালো করে। ভাই বলছিলেন না নামাজ আল্লাহ পাক বলেছেন তোমাদের জন্য, as-সাওমু লি, রোজাটা আমি আল্লাহ আমার জন্য, রোজাদারদের বদলা স্বয়ং আমি আল্লাহ নিজে। জোরে বলো। জান্নাতের একটা দরওয়াজা আছে রাইহান, কেউ কেউ বলেছেন একটা জান্নাতের নামই ওটা রাইহান, যে দরওয়াজা দিয়ে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র প্রবেশ করবেন রোজাদার বান্দা বান্দিরা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই রহমতের মাস, মনটাকে ভালো করে। কে মানে না মানে বলতে পারবো না, আমি মানি। এই ঈমান তৈরি করে যারা মেনেছেন, যারা মেনে চলেছেন, যারা মহব্বত করেছেন, তানাদের থেকে শিক্ষা নেন মানা কাকে বলে। মানার মতন মানা সাহাবারা মেনেছে, ওর জন্যই তো দরজা আলা। বললেন আলহামদুলিল্লাহ। দাবি করলে হয় না। আল্লাহ রাসূলের সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জানার স্থানে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন মুসলমানদের জন্য উচিত উনার মাথাতে একটা চুমা খাওয়া। সূচনাটা আমি ওমর আমিই করে দিলাম। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবাদের জীবনী কিতাব এসেছে। আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন আল ইসাবা ফি তামহিদিস সাহাবা। ওই কিতাবে পাবেন কিতাব উযুল গাবা, কিতাব সুআরুম মিন হায়াতিস সাহাবা, সাহাবাদের উপর লেখা হয়েছে। আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা জানার হাতে কাফেরদের কাছে দ্বীনের দাওয়াত চিঠি লিখে পাঠিয়েছিলেন নবী। উনি ছিলেন আমাদের নবীর চিঠির বহনকারী। বললেন না সুবহানাল্লাহ। ওমরে ফারুক বলেছে মুসলমানদের জন্য উচিত উনার মাথাতে চুমা খাওয়া। 19তম হিজরিতে ওমর ফারুক ওনাকে পারস্যই পাঠালেন দ্বীনের খিদমতের। পারস্য সম্রাট খ্রিস্টান দলবদ্ধদের বলে দিল, শুনেছি মুসলমানদের ঈমানটা খুব মজবুত। সুবহানাল্লাহ বলে। শুনেছি মুসলমানদের ঈমান মজবুত, যদি ওদের পাও মেরো না, জিন্দা আনবে। শুনেছি ওদের ঈমান মজবুত। কাদের ঈমান? ওটা সাহাবাদের ঈমান, তাবেঈনদের ঈমান, তাবে তাবেঈনদের ঈমান, ইমামদের ঈমান, আল্লাহর ওলিদের ঈমান, নামাজীদের ঈমান। আমাদের ঈমান মজবুত না। চারটে বড় বড় রসগোল্লা খাইয়ে, 3টে গরম কচুরি খাইয়ে, কাঁধে হাত দিয়ে যদি বলেছে ওই আমার হয়ে ওকে দুটো মিথ্যা বলে দে না, দেখবে আমার হয়ে ওকে দুটো মিথ্যা বলে দে না, যাকে খাইয়েছে সে বলবে দুটো নয় 4টাই বলে দিচ্ছে। আমাদের ঈমানটা আমরা তো সস্তা করে ফেলেছি। কথা ঠিক না ভুল বলছি? বলে সামান্য দুপুর বেলা একটু খাবে বলে আমাদের বাড়ির ছেলেগুলো রোজাই রাখে না। ঈমান এত সস্তা, ঈমান এত সস্তা হয়ে গেল, প্রকাশ্য রাস্তার ধারে বসে বসে চা খাচ্ছে, লজ্জাও লাগে না। আল্লাহর রাসূল বলেছেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা যেটা ঈমানের একটা অংশ, ঈমানের একটা অঙ্গ। যার লজ্জা নাই তার ঈমানের একটা অংশ কম হয়ে গেল। প্রকাশ্য খাচ্ছে, রোজা রাখে না, লজ্জিত হও। প্রকাশ্য খেয়ে খেয়ে ঘুরছে, ওদের কি নাই বলে? ওদের লজ্জা নাই। লজ্জা থাকলে পারত না, রোজা রাখতে পারেনি, অনুশোচনা। আল্লাহ দরবারে অনুতপ্ত হও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ ভুল করে ফেলেছে, তা নেই, খাচ্ছে আবার। আল্লাহর রাসূল বুখারী শরীফ আর মুসলিম শরীফের হাদিস মুত্তাফাকুন আলাইহি, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। যদি কোন মানুষ ঈমান হালাতে সওয়াবের আশায় আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে রমাদান শরীফের রোজাগুলিকে আদায় করে, আল্লাহ ওই বান্দা বান্দীদের জীবনের গুনাহগুলিকে আল্লাহ সব maaf করে দেবে। বললেন আলহামদুলিল্লাহ। রোজা রাখলে ঈমান অবস্থায় জীবনের গুনাহ maaf হয়ে যায়।
আর আমাদের বাড়ির যুবক ছেলে, যুবতী মেয়ে রোজা না রেখেই ঘুরছে, লজ্জাটাও লাগে না।